আমার ইচ্ছাতে এলে আলীনগরে আমি হতাম, বর্ধমান টাউনে হতাম, বিক্রির ঘরে হতাম, কি টাকা বিল্লার ঘরে হতাম, কালো কালো চাকরা নিতাম, ফকফকে সাদা নিতাম, কি বলেন যে এরকম চোখ নিতাম, চোখ দিয়ে গোটা বর্ধমানের মানুষ পাগলা হয়ে যাবে, চয়েস করে চোখ নিতাম। কারণ আমার ইচ্ছাতে হয় নাই, যা হয়েছে তা তো এসেছে যখন আমার ইচ্ছার কোনো দাম ছিল ছিল না। আর এই পৃথিবী ছেড়ে যখন যাব তখন আমার ইচ্ছার কোনো দাম থাকবে থাকবে না। ও চাইছে 3 তলা বাড়ি, 3-4খানা গাড়ি, টাকা বিল্লার গদি, এত সুন্দর বৌদি, এটা ছেড়ে খাটে থেকে নামবে না। ওটা বলছে তোকে ভাগারে ন্যান্ত করে মারবো, আমার উলঙ্গ হয়ে মরেছে, খাটে মরেছে। ওর ইচ্ছায় হলো না, তার ইচ্ছায় জোরে বলে। হ্যাঁ, আসার সময় ইচ্ছার কোনো দাম ছিল না, আর যাওয়ার সময় ইচ্ছার কোনো দাম নাকি। এবারে বুদ্ধিমান হলে ভেবে বলবে, আসার সময় ইচ্ছার দাম ছিল না, যাওয়ার সময় ইচ্ছার দাম ছিল না, বলেন বাকি জীবন তার ইচ্ছায় চললে কিছু দাম পাবে? জোরে পাবে না। তো সারা জীবনে কোন আমলটা তার ইচ্ছায় করেছেন বলেন? একটা সারা জীবনে যা করেছেন তার ইচ্ছায় কোনটা করেছেন একটা নাম বলেন? সব তো আমার ইচ্ছায় করছে। হ্যাঁ না বলেন? এই জলসা দিচ্ছি আমার ইচ্ছা। কি নাম বলবো না, কমিটি ছেলে লেগে যাবে, পালন লেগে যাবে, আমরা দিচ্ছি বলেন। হ্যাঁ বলেন না? তাহলে কোন আমলটা আপনি তার ইচ্ছায় করেছেন একটা আমলের নাম বলেন? তো সারা জীবন নিজের ইচ্ছা মতো আমল করছেন, তার কানা করি আপনি পাবেন না, পাবেন পাবেন না। যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, আর যতই হজ করেন, যাকাত দেন, বলেন আপনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? কোনটা আল্লাহর ইচ্ছা করেছেন নাম বলেন একটা। নামাজ পড়েছি, আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? কার ইচ্ছা? এ বলছে আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? চিন্তা করছি কি বলবো, যদিও বলছিল আর বলে ও কার কথা। সারা জীবন নামাজ পড়ছি, কিন্তু কার ইচ্ছা? আমার ইচ্ছা। মন গেলে পড়বো, না হলে পড়বো না, এখন পড়বো না, পরে পড়বো, জুমার দিনে পড়বো, হ্যাঁ জোর পড়েছি, আসর পড়বো না। কার ইচ্ছা? কার ইচ্ছা? এই যে সারা জীবন নামাজ পড়ছি, কার ইচ্ছায়? দুটোর নামাজ 3:30, ফজরের নামাজ বেলা 8টায়, এশার নামাজ 1টায়, মাগরিবের নামাজ 4 দোকানে। কার ইচ্ছায়? তো গোটা জীবন নামাজ পড়েছ নিজের ইচ্ছায়, কিছু পাবে না। তার ইচ্ছায় পড়ার কথা ছিল, সে শুনিয়েছে আসার সময় তোর ইচ্ছার দাম দিই নাই, যাবার সময় তোর ইচ্ছার দাম দেবো না। সারা জীবন তোর ইচ্ছায় কাজ করলে কিচ্ছু পাবি না। যদি আমার ইচ্ছায় হয় তাহলে তুই যা চাইবি তাই পাবি। যখন তোর ইচ্ছায় হবে তুই বুঝলে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুনিয়েছে ইচ্ছা আমার নিতে হবে। নবীন ইনশাআল্লাহ, নবীন ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসা একমাত্র মালিককে। যদি বলেন নিউজ চলেছে, নিউজ তিনি আমাকে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ঈমানদারের ঘরে পাঠিয়েছেন, আর জান্নাতের বাগানে আপনাকে আমাকে পছন্দ করে বসিয়েছেন। এটা আমরা খুশি। কি বলেন? খুশি বলেন তো। খুশি হলে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে, বললে তারপরে বলবো কি জি, এই মজলিসে বসেই বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মানুষ করেছো, মুসলমান করেছো, ঈমানওয়ালার ঘরে পাঠিয়েছো, আজকে জান্নাতের বাগানে তুমি বসিয়ে দিয়েছো, আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল তো।
বলা দরকার ছিল তো, কিন্তু দুর্ভাগ্য বলতে পারি নাই, বলা হয় নাই, কারণ আমি এটা পেয়ে খুশি না। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকরি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমার কথাগুলো হয়তো একটু কষ্ট হয়েছে আপনাদের, কিন্তু কিছু করার নেই। এই সত্যটা জাতির কাছে যদি আমি না বলতে পারি, তাহলে কবরে আমার উদু পেটাই হবে। তাই আমি আমার পিঠ বাঁচানোর জন্য বলে দিয়েছি, আমি আমার পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করছি। আর শ্রোতা বক্তা উভয়কে আমল করে আখিরাতের জন্য পিঠ বাঁচিয়ে দিতে হবে। কেউ কারোর পিঠ বাঁচিয়ে দেবে, জোরে বলেন, দেবে না। কারণ এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। কারণ যারা এসেছিল তারা কেউ এখানে নেই, আর যারা আছে তারা দুদিন বাদে থাকার কোনো কায়দা নেই, জোরে বলেন নেই। অতএব তার কাছে ফিরে যেতেই হবে। আর যখন তার কাছে যাবে তো কিয়ামতের ময়দানে আপনার আমার হিসাব শুরু হবে। হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না? ওই সময় কদল হবে। এখানে তো দুদল হয়েছে, এক দল এদিকে এক দল এদিকে। কিয়ামতে কদল হবে। তাড়াতাড়ি বলেন, এবারে আমি আপনাদের দেশের জলসা শুরু করবো। বলেন দুদল হবে বলছে, বলছে হুজুরেরা দুদল বলছে। ও বেচারা কবে শুনে রেখেছে সেটা চালিয়ে দিয়েছে আজকে। আল্লাহ আপনার ভালো করে মনে রেখেছেন, তার মানে আমার কথা যে মনে রেখেছেন, আল্লাহ আপনাকে কবুল করুক। এটা জলসার কবুলিয়াতের নমুনা যে একজন হলেও মনে রেখেছে। কলেজে 100টা ছেলে পড়ে, সব কটা প্রফেসর হবে না। একটা হলো কলেজের নাম যে এই কলেজের ছেলে প্রফেসর, হ্যাঁ না? তো জলসার একজন মনে রেখেছে, আলহামদুলিল্লাহ। কিয়ামতে কদল হবে, যদি বলেন 3টে দল হবে। কেন হবে? কারণ দুটো দলের বিচার হবে না, দুটো দলের বিচার হবে না। কি রে ভাই, একদিন শুনলাম সবার বিচার হবে, এখন বুঝতে পারছি তো কিয়ামতে দু দলের বিচার হবে, যদি বলেন না, একটা দলের বিচার হবে। তো বলেন যাদের বিচার হবে তাদের দলে যাব, না যাদের হবে না তাদের দলে যাব? কোনটা? যাদের বিচার হবে যাদের বিচার হবে তাদের দলে যাব, না যাদের বিচার হবে না তাদের দলে যাব? কাদের দলে? যাদের বিচার হবে তাদের। যাদের বিচার হবে হবে। আপনার সাহস তো খুব মন্দ নয়, বুঝলি? আপনারা কি বলছেন? যাদের বিনা বিচারে না ফায়সালা করবে তাদের দলে যাব, না যাদের বিচার হবে তাদের দলে? যাদের বিচার হবে না। এই যাদের বিচার হবে না তাদের দুটো ভাগ। হ্যাঁ, বিচার হবে না কিন্তু ভাগ দুটো। কত ভাগ? আল্লাহ পাক শোনাচ্ছেন। ওটা যদি দেওবন্দি মৌলবীরা বলে, সারা দেওবন্দি লোক তাই বলেছে। এখন পীর ফকিরের দল বললে বলবে আমরা যাই না। অর্থাৎ যে দলের লোক বলুক তার এমটি গ্রুপ আছে, হ্যাঁ না? যে দলের লোক বলুক, যে দেশের আলেম বলুক, তার একটা এমটি গ্রুপ আছে, আছে না? না বলেন আল্লাহ পাকের এমটি গ্রুপ কে? আল্লাহ পাকের এমটি গ্রুপ কে? কেউ নাই, কেউ নাই। একদম ভেতরে ভেতরে বলছে শয়তান, শুনতে পায় না। যে বলেছে শয়তান, আমার মনে হচ্ছে লোকটা মুসলমান কিনা তাই যায়। আমাকে মাফ করুক। ভাববেন ইসলাম ভাবার নাম, আনথাবি উদুম কল্প উলঙ্গর নাম ইসলাম না। আমি আপনাদের যুক্তির কোষ্ঠী পাথর এবার নিয়ে যাচ্ছি। দেখেন মেরে অত্যন্ত স্তর বুঝল আল্লাহ ভাইরা, আল্লাহ পাকের এমটি গ্রুপ কেউ নাই।
রাসূলের পাকের বলেন কেউ নাই। যদি হতো তাহলে একটা অপ্রিয় সামনে থেকে সরে যাও। জর্জ বার্নার্ড শ সাহেব, যিনি 100 মহামনীষীর জীবনী লিখেছেন, তিনি 100টা মহামানবের নাম লিখতে গিয়ে সর্বপ্রথম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লিখে দিয়েছেন। তিনি খ্রিস্টান হয়ে খ্রিস্টানি কোনো পাদ্রীর নামটা লিখতে পারেন নাই, তিনি অন্য ধর্মের কোনো মহাগুরুর নাম টানেন নাই, লিখতে বাধ্য হয়েছে তার কলমের ডগাতে প্রথম নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। মেরে বক্তব্য শ্রবণ করব, অতএব আমার রাসূলের এমটি গুরু যদি বলেন নেই। তো আমি যেখান থেকে শোনাচ্ছি আর যেটা শোনাচ্ছি এর দলিল বা এর নকতা, এর পয়েন্ট কোরআন শুনিয়ে দিয়েছে। কি শোনাচ্ছি আমি বলে বলেন বলেন কি বিষয়ে কথা বলছিলাম? যাদের হিসাব হবে না তাদের দুটো দল, কথা বলতে বলেন না? হ্যাঁ, তো আল্লাহ পাক শুনাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যেদিকে ইশারা করছি ইশারাটা মনে রাখবেন, এটা একটা দলিল। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71। 71 নম্বর আয়াতের বাঁদিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামত যখন শুরু হবে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, ইদা বাকাআতিল বাকিয়া লাইসা লিবাকাআতিহা কাদিবা খাফিজাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। কোরআন শরীফের পারা নম্বর 27, সূরার নাম সূরা ওয়াকিয়া। রব্বুল জালাল শোনাচ্ছে ঘটনাটা ঘটে যাবে, মিথ্যা করা যাবে না, নিচের তালা উপরে যাবে, উপরে মাল থাকবে না। সেদিন পাহাড় উঠবে তুলোর মতো, ধরে রাখা যাবে না। জমিন সেদিন চুরমার হবে, কিছুই টিকে থাকবে না। ওই দিন দলে হবে 3খানা, 3টে দলে হবে। ওয়াতারান নাসা সুকারা, রব্বুল জালাল বলে মানুষ সেদিন মাতালের মতো হবে। ওয়ালাম তাকুন সুকারা, মদ্যপান তারা করবে না, কিন্তু মাতালের মতো ঘুরবে। কুল্লু মুরজিয়াতিন আযা হামলাহা, সেদিন বাচ্চা মায়ের পেটে থেকে পড়ে যাবে, কোলে থেকে বাচ্চা নামিয়ে দেবে, মায়ের বাচ্চার কথা স্মরণ থাকবে না। কিয়ামতের ভয়াবহ ঘটনা কোরআন শুনিয়ে দিচ্ছে। ইয়াউমাইন ফাকু ফিসসূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সেদিন পীর মুরিদ চিনতে পাবে না, ইমাম মুক্তাদি চিনতে পাবে না, সেদিন পার্টির নেতারা তাদের ভক্তদের চিনতে পাবে না, সেদিন দাতা তাদের ভক্ত খুঁজে পাবে না। কোরআন শুনিয়ে দিয়েছি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জন্মদাতা পিতা ছেলেকে দেখে বলবে আব্দুর রহিম, তো ছেলে বলবে আরে ঘোড়ার দিন তুই কে রে? আমি তোর বাপ। বাপ এখন কিয়ামতের লোক করছে হাফ হাফ বলে আমি তোর বাপ। চল বাপ। হ্যাঁ বাপ, তোর লেগে 3টে বাড়ি একটা নার্সিংহোম করে দিল, কথা বন্ধ করবি কি? জানালা করে সোজা।
ওদের বাপ বেটার পরিচয় দেবে না, ওদের বাপ বেটার কাছে আসতে চাইবে না, বেটা আব্বাকে আব্বা বলে ডাকবে না, মা সন্তান চিনতে পাবে না, প্রেমিকা সেদিন প্রেমিক চিনতে পাবে না। সেদিন ভালো মানুষ বলবে সকিনা আধখানা চকলেট তোকে দিয়ে খেয়েছি, না দিয়ে আমি খেতাম না, বেশি এমন দাঁত খিঁচবে না, কোন অর্ধেক খেয়ে ঝামেলা করিস না, সরে যা। এটার নাম কিয়ামত। ওই রকম কিয়ামতের যখন ময়দান হবে, সেদিন রব্বুল জালাল বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আমাকে অস্বীকার করেছে যারা, আমার কথা মানে নাই যারা, আমাকে রব বলে স্বীকার করে নাই যারা, আমাকে রবের কোনো মূল্য দেয় নাই যারা, রব সম্পর্কে ধারণা করতো না যারা, সুজা জাহান্নামের দিকে যাক তারা। ওই জাহান্নামের কাছাকাছি যাবে তো দরবার জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আয় নবাব হাতের নবাবেরা বলো তোমাদের কাছে কোরআন বলার মতো কোন মানুষ কি যায় নাই? কোরআন তোমাদের কাছে কি শোনায় নাই? আমার ঘরে বসে তোমাদের কোরআন শোনানো হয় নাই? সেদিন বলবে কালু বালা, এসেছিল রব্বানা, আমরা মনে মনে করতাম আমরা কি বুঝি না, মৌলবি বললি মানতে হবে না, মৌলবিদের কথা চলবে না। এখন কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে? বলছে লাউকুন্না নাসমাউ ওয়া নাকিলু, কথাগুলো যদি শুনতাম আর একটু যদি বসে বসে ভাবতাম তাহলে জাহান্নামে যাওয়া হতো না। وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير। যদি ওরা আমাদের কথাগুলো মেনে নিতাম, কোরআন যদি মেনে নিতাম, নবীর সুন্নাত যদি মেনে নিতাম, জাহান্নামে যেতে হতো না। এখন কি করবি বল? ফয়সালা তো হয়ে গেছে। বলে আমরা তো এমন ভুল করতাম না, ওই পটলের পাল্লায় পড়ে পড়েছি। হ্যাঁ, কার পাল্লায় পড়ে? বলছে ভরমসার বাজারে করেছি, ওর বাজারে করেছি, তার দরবারে করেছি। তো কোরআন বলছে ওয়ায়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদআউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা। যাদের প্রতি তোমাদের ধারণা ছিল মাঝে মাঝে শীতে একটা মোরগ দিলে কপালে বাজ পড়বে না, চাদর কিনে দিলে নাকি তোদের জক্কা হবে না, মাথায় হাত দিলে নাকি জীবনের দাগ পড়বে না, দাগ থেকে ওটাকে বাঁচাতে পারে কিনা, যারা চলে যাক তাদের কাছে। যাদের প্রতি ধারণা এরা ফুক মারলে জীবনে কলেরা হবে না, দাগ তাদের দেখি কলেরা ঠেকায় কিনা। ও তখন চিন্তা করছে, গিয়ে দেখি কি বলেন যে মনে করছে একটা খাসি নেবে, পাথর চাপড়ে গেলে হতো। মাল তখন কেয়ামতে পাথর চাপড়ে যাচ্ছে, গোটা কেয়ামতের মাঠ ঘুরে দেখে পাথর চাপড়ি নেই, ঢেলা চাপড়িও নেই, বাবা চাপড়িও নেই, কেউ নেই। চিন্তা করছে কোথায় গেল মাল সব? এইখান তো ছিল, কিন্তু কিয়ামতে তার পাথর চাপড়ি থাকবে না। থাকবে? যদি বলে না। আজমির থাকবে না? থাকবে? যদি বলে দিল্লি থাকবে? কিছুই থাকবে না। সেদিন সব ইল্লি বিল্লি করে দিয়েছে ফেরেশতা, একদম টুকরে তাল তোমরা করে মাল একদম লাইন করে দিয়েছে, খুঁজে পায় না। ঘুরতে 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 একদম জাহান্নাম পর্যন্ত চলে গেছে। তো সর্বনাশ। আর এক পা দিলি তো শুরু হয়ে যায় আগুন। ও তখন ছলাস পেয়েছে আগুনে, ফিরে এসে বলছে আল্লাহ, সে মাল কাউকে খুঁজে পায় না, কাউকে পাই নাই আল্লাহ, জাহান্নাম পর্যন্ত গেছি, সে রাস্তায় দেখা পাই নাই কাউকে। হাই রোডের পাশেই ছিল মাজারটা, ওটা কিয়ামতে এত হাই রোড একটাও নাই আল্লাহ, খুব সাদা। ওইটা এবার কি করবি? এবার কি করি বল? তখন কি করবো? আল্লাহ তওবা করবো। মোল শব্দের সাথে শুনে রেখেছে চালবাজি, বুড়ো বয়সে তওবা করবে বলে না, ওই দেখ কাঁচা বয়সে চাকরি করে বুড়ো বয়সে তওবা করবে বলে না, তোমার তখন আল্লাহ তওবা করবে।
জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, আল্লাহ তওবা করব তৈরি হয়ে গেছি। ফাতারাবু বিদামবিহিম, রাব্বুল জালালের ফেরেশতারা ওরা তওবা যখন শুরু করবে, ওর ঘাড় ধরে তওবা সহ ওর গুষ্টি শুদ্ধ জাহান্নামে ভরে দিবি। তওবাও ক্ষমা পাবে না, কারণ এখন তওবা করলে আমি আল্লাহ তওবা কবুল করব না। নবাবহাটের বাবাজিরা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো। কিয়ামতে যাদের বিচার হবে না তাদের দুটো দল হবে। একটা দল কোনো বিচার হবে না, যারা খোদার সঙ্গে নাফরমানি করেছে, রাসূলের সঙ্গে নাফরমানি করেছে, কোরআন হাদিস মানে না, রবকে রব বলে স্বীকার করে না, ওদের কোনো হিসাব হবে না, হবে না, তুলি জাহান্নাম। আর একটা দল, কে দল আমাদের নাম পড়ে না, এই দল আমাদের নাম পড়ে না, কেমন আল্লাহ বলে গাড়িতে মানে না। হ্যাঁ না বলেন, পৌষ মাসে একটু পৌষ সামিল করি, ঠিক আছে, কিন্তু আল্লাহ বলে মানি, মানি না, মানি না, যদি বলেন আল্লাহ আমাদের বাবা তো বিদান করে, তো এবার আমার নাম পড়ে না, অতএব বেঁচে গেছে। দ্বিতীয় দল যারা জান্নাতে যাবে, এবার শোনেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা। জান্নাত কোন দিকে? জোরে বল। বাঁ দিকে। জান্নাত কোন দিকে? ডান দিকে। অতএব বাঁ হাতে খায় যারা, জাহান্নামের গ্রুপ তারা। ডান হাতে থেকে বাঁ হাতে বেশি চালায় যারা, জাহান্নামীদের গুরু বলো। বুঝে নাও কারা? মাদ্রাসায় পড়ে যারা, না কলেজে পড়ে যারা, জোরে বলো। আমার বাপদিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, ওই বাবাজি কোরআন খাচ্ছি, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দান যখন শুরু হবে, মানুষ যখন খাবে সাগরে সাঁতার দেবে, আমি আল্লাহ হুকুম দেবো ফেরেশতাদেরকে, আর মুত্তাকিদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। কাদের নিয়ে যাবে? জোরে বলেন। মুত্তাকি। এখন আমরা কি ওই নবাবহাটের বন্ধুরা, আমরা কি জান্নাতে যাব বলে আশা করছি? হুজুরকে বলেছি আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। তো জান্নাতে মুত্তাকিদের জন্য কোরআন শুনিয়েছে, বা উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম। মুত্তাকির প্রথম নমুনা হলো তারা সালাম দিয়ে ঘরের ভিতর থেকে বাইরে আসে যারা, সালাম দিয়ে ঘরে ঢোকে যারা, মুত্তাকিদের নমুনা হলো তারা। এবার বসে বসে ভাবো বন্ধু, আমরা কারা? মৌলবী দেখে সালাম দিই, হাজী সাহেব দেখে সালাম দিই, বড় বক্তা দেখে সালাম দিই, মারাত্মক হাফেজ সাহেবকে সালাম দিই। মা বাপকে সালাম দেয় না যারা, বিবি বাচ্চাকে সালাম দেয় না যারা, আমার আল্লাহ বলে মুসলমান বলে যদি দাবি করে তারা, আমি আল্লাহ বললাম মিথ্যুক হলো তারা। আমি আল্লাহ বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম
হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আকরান সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকে পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও যারা ইমানের দাবি করো তোমরা শোনো, ঘরে ঢোকার আগে সালাম দিও, সালাম না দিয়ে ঘরে যাবে না, আর অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করবে না। অর্থাৎ মুসলমানের প্রথম হলো নমুনা, মুত্তাকিদের প্রথম হলো নমুনা, সালাম না দিয়ে ঘরে যাবে না। আমাদের সালাম দিতে ভালো লাগে, লজ্জা হ্যাঁ বলে। ছেলে বাপকে সালাম দিতে পারে না, মা বেটাকে সালাম দিতে পারে না, স্বামী বিবিকে সালাম দিতে পারে না, বড়রা ছোটদের সালাম দিতে পারে না। ওরে মুসলমান হয়ে সালাম দিতে লজ্জা করে যারা, মুসলমান বলে দাবি করি না যেন তারা। মনে থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, ওয়া উদলিফাতিল জান্নাতুল মুত্তাকিনা গায়রা বাঈদ। না না না, আমি আল্লাহ মুত্তাকিদের থেকে জান্নাত কোনোদিন দূরে রাখবো না। আল্লাহ নমুনা বলো, নমুনা মান খাশিয়ার রহমান বিল গায়ব। নির্জন জায়গায় যখন হবে, নিরিবিলি জায়গায় যখন হবে, জনমানব ছাড়া যখন হবে, বিশ্ব যখন ঠান্ডা হবে, ও খোদার ভয় উঠে কাঁদবার বলবে, রব্বানা আমি তোমার বান্দা কিন্তু তোমার হতে পারলাম না। আমি বিবির নামে হয়ে গেছি, বাচ্চার নামে হয়ে গেছি, বান্ধবীর নামে হয়ে গেছি, যার পেটে হলাম তারও হতে পারলাম না, যে আমাকে জন্ম দিলি তার হতে পারলাম না। আল্লাহ আমি তোমার বান্দা বলে করি দাবি, কিন্তু তোমার হতে পারলাম না। কোনদিন বলেছি কথা বলে? হ্যাঁ, এই চকচকে কালারটা কে দিয়েছে? এত ছুচালো নাকটা কে দিয়েছে? এরকম টানা টানা চোখ তোমাকে কে দিয়েছে যে তোমার মুখের দিকে তাকালে কোনো মেয়ে আত্মহত্যা করে ফেলে? এই লাবণ্যময় চেহারাটা তোমার কে দিয়েছে? জোরে বলেন। বলেন সেই আল্লাহ হতে পেরেছি। আল্লাহ আফসোস করে বলেছে, কিরকম বলে, ইয়া হাসরাতান আলাল ইবাদ, হায় রে আমার বান্দা, আফসোস আমার বান্দা, তুই কি করে এরকম বলি? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, তুই আমাকে কি করে বলে গেলি? আমি তোকে তো সৃষ্টির শ্রেষ্ঠ করেছি, আমি তোকে উচ্চ আসনে বসিয়েছি, আমি তোকে আমার ঘরে ঢোকার পারমিশন দিয়েছি, আমি কুত্তাকে আমার ঘরে ঢোকার পারমিশন দিই নাই, আমি জন্তু জানোয়ারকে আমার ঘরে ঢোকার পারমিশন যদি বলেন। তো যারা মসজিদে যায় নাই তারা যেন ভাবে আমি জানোয়ারের একটা, তাই জানোয়ারকে মসজিদে ঢুকতে দেয় নাই, আমিও ঢুকি নাই। হ্যাঁ, বাবাকে আর আমার দাওয়াত হবে না, তা কি? আমি যদি মসজিদে ঢুকতে পারি তাহলে বুঝতে হবে আল্লাহ জন্তু জানোয়ারকে মসজিদে ঢুকতে বারণ করেছে, মানুষকে না। আমি যখন ঢুকতে পারি না তখন বুঝতে হবে আমি ছোটখাটো জানোয়ার না, আমাকে জানোয়ারও বলা যাবে না। তবে মরলে জামাতাটা পড়তে হবে, কি করবে? তাহলে কাশেম সাহেবের চাকরি থাকবে? জামাতাটা পড়তে হবে, কি করবে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কোরআন আপনাকে সরিয়ে দিচ্ছে মুত্তাকিদের নমুনা। মান খাশিয়ার রহমান বিল গায়ব, যখন সব ফাঁকা হবে ও তখন নিরিবিলি বসে বসে কাঁদবে, আল্লাহ যৌবন তুমি দিয়েছিলে, তোমাকে দিতে পারলাম না, যে চেয়েছে তাকেই দিয়েছি, যে বলেছে তাকেই দিয়েছি, যে চাই না তাকেও একটু দিয়েছি। দিদি নাই ওষুধ বলছে, যৌবন কে দিয়েছে?
এই যৌবন কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আমি কাকে দিয়েছি? ছত্তারের মা। জোরে বলেন। হ্যাঁ, ছবুরা থেকে 30 দিন ধরে 500 লাখ বসে বেরিয়ে যাচ্ছে ঠান্ডা পাইবেনি। আল্লাহ পাক বলে ও আসবে না, তার জন্য বসে আছিস, আর আমি তোর জন্য বসে আছি, তুই কখন আসবি? যৌবনে একটা রাত আমার কাছে আসতে পারলি না? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, মানুষ হিসেবে যৌবনে কামিয়েছে যারা, বুড়ো বয়সে কিছু পায়, তারা পায় না। যারা 22 থেকে 24, 26, 28 বছর, 30 বছরের চাকরি পেয়ে গেছে, 7 বছর পেরিয়ে গেলে চাকরি আসলে চলে গেছে। এই 60-65 বয়স হলে চাকরি থাকবে না, চলে যাবে। কিন্তু সরকার টাকা দিতে বলে যাবে, যদি বলে ও দেবে, ওর বউকেও দেবে। দেবে না? দেবে না? কারণ যৌবনকালে সরকারের কাছে খেটেছে, তাই সরকারের দায়িত্ব বুড়ো বয়সে তাকে কিছু দিতে হবে। আর যদি সরকারের চাকরি না করে যৌবনকালে, বুড়ো বয়সে কত পাবে? কিছুই পাবে না। কি বলে? যৌবনকালে যারা নামাজ পড়েছে, বুড়ো বয়সে বিছানায় শুয়ে থাকলেও সওয়াব পাবে। আর গোটা জীবন বাঁধলাম বলে করে বুড়ো বয়সে পেচ্ছাপ করতে গিয়ে তাকে গিরিশ ওদিকে পাংচার হয়ে গেছে, আর বলবে গিরিশ হয়ে নামাজ পড়ছে ঠকা ঠক, এদিকে ঠকা ঠক। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরেশতা বলছে আল্লাহ পাংচার মাল, পাংচার মালিক যদি একটু আমার মতো বিহারা হলে সাইডে ফেলতে, পাংচার মাল নিয়ে রাস্তায় চলা, গোটা জিন্দেগি খোদার ঘরে মাথা ঠকে নাই, বুড়ো আছে উনি হয়ে গেছে। ছি 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 ছি, ওরে বোকা, সোজা যুক্তি কোরআন হচ্ছেন ফাসিরু ফিল আরদি। পৃথিবী ঘুরে দেখো, যৌবনে সরকারের চাকরি করলে বুড়ো বয়সে পেনশন পায়, তো যৌবনে খোদার ইবাদত করলে বসে বসে তসবিহ করলে কাজ চলে যায়। গোটা জিন্দেগিতে কিচ্ছু করে নাই, এখন বুড়ো বয়সে ফেরেশতা হয়ে গেছে। কি বুঝলে? এর মেরে ওর মেরে তার মেরে 2 পয়সা জমিয়েছে, একবার হজ করে 20 টাকাতে একটা জামা কিনে নিয়ে চলে আসে। ক টাকা দামের? 20 টাকা। কত? ও যত বড় জামা তার থেকে চালাক। কি বলেন জি? এখন চলছে এরকম, হাসি না? আপনাদের এখানে নাই? এখন দেখবেন বাজারে মেয়ে যত বড় জামা তার থেকে একটু ছোট। ছোট না বড়? ছোট। কি জামা বলে ওকে? এই কি জামা বলে? যে পরে আর্ধেক সিম তুলে রাস্তায় হাঁটে, কি জামা বলে? টপ। মানে আমি ল্যাং তো বুঝে দাও কি কি জামা? হ্যাঁ, বলছে কোন লেহেঙ্গা? আমি দরজা খুলে রেখেছি, কোন লেহেঙ্গা? বুঝতে পারলেন না? কোন লেহেঙ্গা কি বলতে চাচ্ছ? আমি দরজা খুলে রেখেছি, কোন লেহেঙ্গা? বুঝে দাও। ছি 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 ছি। আর এবার হাতিও সেরকম, ও যত বড় জামা তার থেকে একটু বড়। জুম্মার দিন জামা করতেছে, মোচমাই যার ছেলে ওদের নিচে বলে চিন্তা করছে মাল চ, তুই যত বড় জামা তত বড়, তার থেকে বড় কবরের চ, তোর কবরে গিয়ে দেখবি বাঁশ তার থেকে বড়। এইসব মাল বলতে জামা ছোট বাবাজি জ্ঞানের জন্য সুধী মানুষেরা এটা কোরআন হচ্ছে মোত্তাকি, যাদের জন্য জান্নাত, তাদের নমুনা শুনে নাও। বলে কি? যখন আমার ঘরের কাছে আসবে, মাথা নিচু করে আসবে, চোখটা নিচে করবে, অপরাধের মতো আসবে। কোরআন প্রথমে শুনিয়ে দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, জান্নাতে মুত্তাকি যাবে, বলেছি না বলি নাই? তো মুত্তাকি যাবে, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে বিশ্বাস করে। গায়েবের মালিক কে? আল্লাহ।